কংগ্রেসের কোনো চুক্তি হচ্ছে না, স্ট্র্যাটেজিক চুক্তি হচ্ছে না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পিকে করেছে। এখানে আইপ্যাক বলে না, এখানে পিকে নিজে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করবেন এবং কংগ্রেসের নীতি আদর্শ মূল্যবোধকে সামনে রেখে উনি লড়াই করবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, রাজনীতির রণনীতি আর রণকৌশল দুটো শব্দ হয়। প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের দেখতে হবে যে রণনীতি আর রণকৌশল বদলায়। ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষিত প্রেক্ষাপট এবং তার সামাজিক বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে রাজনীতি কিন্তু বদলেছে। আপনি পশ্চিমবাংলা নির্বাচনের প্রেক্ষিতে যে কথা বলতে পারবেন, উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে আপনি একই কথা বলতে পারবেন না। আবার উত্তরপ্রদেশ থেকে যখন বম্বে যাচ্ছেন তখন তার প্রেক্ষাপটটা আলাদা হচ্ছে। এখন যেহেতু আলোচনার পর্ব চলছে এবং আলোচনা পর্ব সম্পূর্ণ হয়নি, অতএব এর মধ্যেখানে কোনো রকম মন্তব্য করাটা খুব মূর্খামির সময় হবে। তবে পিকে যদি আমাদের দলে এসে যোগদান করতে চান, আমরা তাকে স্বাগত জানাবো। এর আগেও আপনি দেখেছেন কানাইয়া কুমার থেকে বিভিন্ন ধরনের নেতা, যুব নেতারা তারা জয়েন করেছেন এবং তারা কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াইয়ের ময়দানে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন, 2024 অনেক দেরি। এখন পিকের কি স্ট্র্যাটেজি নেবে, পিকে কিভাবে করবে, পিকে কি চাইছে, পিকের তার কি প্রজেক্ট রিপোর্ট জমা দিয়েছে, সেইগুলো কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব তারা খতিয়ে দেখবে এবং চিরন্তন শিবির যেটা আছে সেই চিরন্তন শিবিরে তাই নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবে। আসলে কংগ্রেস 2024-এ লড়াইয়ের জন্য বদ্ধপরিকর এবং পিকের যার প্রপোজাল, সেই প্রপোজালটা কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিসম্মত, সেগুলোকে ভেবে দেখা হবে। অতএব যতক্ষণ না একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে একটা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে জাতীয় কংগ্রেস এবং পিকে, সেই ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত না। আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে টিআরএস এর সাথে পিকের কিভাবে জোটবন্ধন হবে বা কিভাবে স্ট্র্যাটেজিস্ট হিসাবে উনি কাজ করবেন। দেখুন, এটা আইপ্যাকের মুখপাত্র তিনি বলতে পারবেন। আমি তো আইপ্যাকের মুখপাত্র না, তো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। এখন সবকিছুই ভাষা, অতএব এই ভাষার উপরে কোনো মন্তব্য করা আমার মনে হয় রাজনৈতিক ছাত্র হিসাবে। তবে আগামী দিন কংগ্রেসের জন্য যথেষ্ট কঠিন সময়, সেটা নিশ্চয়ই, কিন্তু কংগ্রেস কঠিন সময় বলে লড়াই থেকে ছেড়ে দেবে না। লড়াইয়ের ময়দানে তারা আছে এবং লড়বে।